হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে আমরা সাতিরচর এলাকায় আসছি। এখন হাওড়ে যাব, আমার খালাতো ভাইয়ের ধান কাটবে। তো সম্পূর্ণ আমাদের সাথেই থাকুন, অবশ্যই এনজয় করবেন ভিডিওটা। তো আমাদের পাশে ঘোড়ার গাড়ি আসতেছে, আমরা ঘোড়ার গাড়ি দিয়ে যাব। ঘোড়ার গাড়ি আসতেছে, দেখি এটাতে ওঠা যায় কিনা। তো ফাইনালি আমরা উঠে গেলাম ঘোড়ার গাড়ি। আর পিছনে আমাদের আরেকটা আছে। ভাইয়া কি খবর? আছে বালা, তোর কি খবর? ভালো নাই, কি দে? আজকে আমার মন ভালো নেই। আরেকটু সাইড প্লেয়ার যাওয়ার কিছু না। তো গাইস, এখন আমরা আসছি আওলা জাওলা হয়ে গেছে সব। হুইনমারি, সাতেশ্বর হাওড়ের নাম হচ্ছে হুইনমারি এটা। তো এখানে ট্রাক এসে নামায় দিয়ে গেল আমাদেরকে, চলে যাচ্ছে। ওই যে তো এখন হাইটা হাইটা খেতে যাইতে হবে, আমাদের ট্রাক আসতেছে। তো সাথেই থাকেন। তো গাইস, এই হাওড়ের মাঝখানে আপনাদেরকে আমি একটা উন্নয়ন দেখাতে চাই, যাকে বলা হয় আওয়ামী লীগের উন্নয়ন। যাকে বলা হয় আওয়ামী লীগের উন্নয়ন। মানে 1 বছর হয়েছে রাস্তাটা বানাইছে, রাস্তার মধ্যে একটা ব্রিজ। 1 বছর হয় নাই, 6 মাস হয়েছে। 6 মাস হয়েছে সম্ভবত। 6 মাসের ভিতরে দেখেন ব্রিজের অবস্থা, আমি দেখাইতেছি। এই দেখেন ব্রিজের অবস্থা। মানে 6 মাসে যদি আওয়ামী লীগের উন্নয়ন। 6 মাসে যদি ব্রিজের এই অবস্থা হয়, মনে করেন ব্রিজটা দেওয়ার কি দরকার ছিল? এই যে মনে করেন শেষ। ওই এখানে এখানে দেওয়া হয়েছে সম্ভবত রডের বদলে বাঁশ, আর নয়তো সিমেন্টের বদলে ছাই বা বালি। নাহলে 6 মাস লাগছে শুধু ব্রিজটা বানাইতে, আর 6 মাস যাইতে পারে নাই, ব্রিজটা ভেঙে শেষ। মানে বুঝতে পারছেন বিষয়টা? একটুখানি ব্রিজ, অর্থাৎ পানিও আসে নাই, এখনো পানিও আসে নাই। আর যদি এই যে এই হাওরের মাঝখানে সবসময় পানি থাকে, মানে 4 মাস পানি থাকে, তো পানি থাকলে এই ব্রিজটা কি হবে একবার চিন্তা করে দেখছেন? এসো হে বৈশাখ, প্রত্যেক কৃষকের ঘরে ঘরে, কিন্তু এমন ভাবে এসো না যেন কৃষকের চোখে পানি ঝরে। এই যে একজন কৃষক আয়সা মানে কান্না করতেছে যে তার চাষের এমন অবস্থা হয়েছে, মানে সে আয়সা কান্না করতেছে যে সে কিভাবে মানে চাষের টাকাগুলো উঠাবে। মানে খেতে যে খরচ করছে ওই টাকা উঠাবে কেমনে? সে যে ধানগুলা কাইটা বাড়িতে নিবে ওই টাকা উঠাবে কেমনে? তারপরে সে যে মানে সারাটা বছর একটা খাটাখাটনি করলো, ওইটার টাকা উঠাবে কেমনে? তার মানে সে পারতেছে না, মানে তার কলিজাটা ছিঁড়ে দেখানোর জন্য যে কি অবস্থা তার। মানে এক কথায় শেষ হয়ে গেছে। মানে যাদের 29 ধানটা ছিল তাদের দেখতে পাচ্ছেন, আমি যতগুলো খেতেই যাই সবকটা ক্ষেত মরা। এই যে এখানে একটা শতকরা 80% মরা। মানে এখন কৃষকের মানে টোটালি চাষের আশায় ছেড়ে দিছে যে তারা যা খরচ হয়েছে তো হয়েছে, মানে এগুলা বাড়িতে নিবে যে ওই খরচটার টাকাও তারা পাবে না।
এরকম একটা অবস্থা, মানে একই বছরের ভিতর বঙ্গবাজারে আগুন, ঢাকা নিউ মার্কেটে আগুন, তারপরে আবার কৃষকের এই যে পুরা হাওর বলতে গেলে পুরাটা হাওর পুরে ছাই হয়ে গেছে বলতে গেলে, মানে গরমে। তো সবাই দোয়া করবেন যেন সবাইকে আল্লাহ তাদের ধৈর্য বাড়ায় দেয় এবং সামনের বছর যেন তাদেরকে আল্লাহ তাদের মুখে হাসি ফুটায়। তো সবাই তাদের জন্য দোয়া করবেন। এই যে একটা ক্ষেত আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে প্রত্যেকটা হিজা মরা। আমার মনে হয় না সেই ক্ষেতটা আর কাটবে, মনে হয় ক্ষেতের পাশেও আসে না আর। এই যে একবারে কমপ্লিট মরা। আমার ক্যামেরাটা যদি ভালো হইতো আমি দেখাইতে পারতাম, আমার ক্যামেরাটা অবশ্য বেশি ভালো না, তো যার কারণে দেখাইতে পারলাম না আপনাদেরকে। মানে এক কথায় আমারই কান্না আসতেছে ভাই। পাড়ে না দাদা ভালোই। তো গাইস এখন আমরা চলে যাব, কারণ আমাদের খেতে মেশিন আসতে আরো সন্ধ্যা হবে। তো এতক্ষণ বসে থাকা সম্ভব না, বাড়িতে চলে যাব, আমারও টাইম শর্ট। তো ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন। আর আমি কিন্তু প্রফেশনাল ব্লগার না, ভালো না লাগলে লাইকটা করে দিয়েন।